ও সেই দুই ভাইয়ের উপর ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল, আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপরে। আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল, ওর স্বর্ণ বেশি নাই। আমাদের বাসা তো সিলগালা করা আছে, টিম ঢুকুক বাসায়, টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক, দেখুক তারা কয়টা স্বর্ণ আছে। ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল, যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল। ওরা না খায় রাখতো, মারতো, কখনো বলতো না মা তুমি কষ্ট পাবো না, আমার বাবা অসুস্থ, আমার বাবা বাঁচবে না, আমার না খায় রাখে। কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল, সে কিনা ওইটুকু স্বর্ণের উপর আমার দায়িত্ব দিয়ে গেল। ভিউয়ার্স, এমনটাই বলে বলে হাউমাউ করে সুস্মিতা কান্না করছিল। বিয়ে করলেই সংসার হয় না, আর স্বামী হলেই স্বামীর মতো স্বামী হওয়া যায় না। বিয়ের সময় স্বামী স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব নেবে সারা জীবনের, এমনটাই ভেবে বাবা মা একজন সঠিক পুরুষ নির্বাচন করে তার মেয়েটিকে তার হাতে তুলে দেয়। এমন করেই তুলে দিয়েছিল সুস্মিতাকে পলাশের হাতে। পলাশ মারা যাওয়ার আগে সুস্মিতাকে শুধুমাত্র ওই কয়েকটা স্বর্ণের উপরে দায়িত্ব দিয়ে গিয়েছে, কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে সেই স্বর্ণের ভাগ তার শ্বশুর বাড়ির লোকজনরা দিতে রাজি না। ওরা না খায় রাখতো, মারতো, কখনো বলতো না মা তুমি কষ্ট পাবো না, আমার বাবা অসুস্থ, আমার বাবা বাঁচবে না, আমার না খায় রাখে। বিয়ের পরপরই সুস্মিতার শাশুড়ি সুস্মিতার সমস্ত স্বর্ণ অলংকার নিয়ে নেয়। সে স্বর্ণ যা আছে স্বর্ণ সে নিয়ে যাবে, সে স্বর্ণ নিয়ে যায় যেন সে যেন সুখে থাকে। আর যা কিছু বাকি আছে আমার মায়ের জন্য, আমার মাকে আমার দুই ভাই কাছে তুলে দিয়ে গেলাম। ও সেই দুই ভাইয়ের উপর ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল, আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর। এমনকি কখনো একটু সিটি গোল্ডের জুয়েলারিও পরতে দেয়নি সুস্মিতাকে, কারণ এগুলো পরলে সুস্মিতাকে দেখতে অনেক সুন্দর লাগে, যার কারণে তার ছেলে যদি তার হাতছাড়া হয়ে যায় এটা ভেবেই সে কখনো সুস্মিতাকে স্বর্ণটুকু ব্যবহার করতে দেয়নি। এত বড় সরকারি চাকরি করে তার বড় যদি না খায় রাখে, আমার মেয়েটা কত সহ্য করছে। ওই জামাই এসে খাওয়াই দিত, ওই অপারেশনের তো আসতো রাতে 3টা-4টার সময়, ওরে খাওয়াইয়া খাইতো। ওর মা ঘুমাই পড়তো সন্ধ্যা 7:30টার সময়, উনি ওনার নিয়ম ওইটা। আমার রত্নের মতো জামাই পেয়েছিলাম, আমার জামাই না রে সবাই একমাত্র ওর মার কারণে। এতটাই মানে কর্কশ, এতটাই খারাপ। 8 বছর ধরে বিয়ে দিয়েছে, একদিনের জন্য যাইতে পারিনি, একদিনের জন্য ওদের বাড়িতে যাইতে পারিনি এই শাশুড়ির কারণে। আর জামাই কইছে বাবা আপনি কি করেন না, মনে কিছু করেন না, আমার মা এই পদ, আপনি মনে কিছু করেন না বাবা। ও তাও ওসব মার সামনে কথা বলতে পারে নাই, অফিসে যায় রাস্তায় কথা বলছে আমাকে সাথে। ওই দেখতো না মা, জামাই তো খুব ভালোবাসতো। তো 1 গ্লাস জল চাইতো আমার মেয়ের কাছে, নিয়ে গেলে ওর মা আগে নিয়ে খাওয়াই দিত, বলতো মা এটা কি হয়েছে, মারটাই আগে খাবে, আগে তার সন্তান না, মা তুই কিছু মনে করিস না, পরে খাওয়াইস। জামাই বলতো সুস্মি তোমার জল রেখে দাও, পরে খাবো, মারটা খাই। জামাই তো খুবই ভালোবাসতো। ওই ওর মা বলছিল ওই যেদিনকে 7 তারিখে যে ওরে তুই ডিভোর্স দে, ও বললো কি না আমি সুস্মিকে ছাড়া বাঁচবো না, আমি পারবো না, আমার মাও থাকবে সুস্মিও থাকবে। আমাকে সকালে বললো কি অফিসে যাওয়ার আগে ফোন দিছে, মা আপনি আর বাবা চলে আসেন গাড়ি তুলে, এই করে রেখে দিল। মাঝে মাঝে ঢাকা থাকতেও বলতো, গন্ডগোল করতো। আমি বললাম না আমি গ্যাঞ্জাম নিয়ে মেয়ে বাড়ি যাবো না, তোমার বাড়ি কোনোদিন যাইনি, আমার মেয়ের তুমি দিয়ে যাও, ডিভোর্স দেবা, তা বলো আমার সমস্যা নাই, তোমার মা ভালো থাক। মারা যাওয়ার 2 দিন আগে সুস্মিতাকে পলাশ এই সেটটি উপহার দিয়েছিল। এটা নিয়েও পলাশের মা সুস্মিতাকে অনেক কটু কথা শুনিয়েছে। বর্তমানে সবাই একটা কথাই বলছে, পলাশের মৃত্যুর জন্য পলাশ নিজেই দায়ী।